গাংমৌরালার টক হবে আর ওদিকে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরো একটি নূতন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ দেখতেই পাচ্ছেন আমাদের ঢেঁড়স বাগানে এসে দাঁড়িয়ে আছি। ঢেঁড়স হয়েছে, ঢেঁড়সগুলো তুলব। তা পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর টানা এই 2-3 দিন বর্ষা হচ্ছে আমাদের এই সুন্দরবনে। আজ কিন্তু রৌদ্র উঠেছে, রৌদ্রর ফাঁকে কিন্তু আবার আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে চারিদিকে। এই সাইডটা দেখো মেঘ হয়েছে প্রচণ্ড। আমি ততক্ষণে ঢেঁড়সগুলো তুলে নেব। এটা আমাদের ঢেঁড়স বাগান। এই যে দেখুন কত বড় ঢেঁড়স হয়েছে। এর আগেও কয়েকদিন তোলা হয়েছে। এর ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখেছো? দারুণ দেখতে। আমি কাছ থেকে ফুলের একটু ছবি নিই। আহ, কি চমৎকার দেখতে হয়েছে ফুলগুলো। ওদিকে আছে না আর? হ্যাঁ, তুমি ওখানটায় দাঁড়াও, আমি এগুলো তুলে নিই। ঢেঁড়স বাগান এটাও একটা, আর আমার পেছনেও রয়েছে, পরে দেওয়া হয়েছে। সেই ঢেঁড়স গাছগুলো পরপর দেওয়া হয়েছে। হ্যাঁ বড় হচ্ছে আস্তে আস্তে, দেখাবো আপনাদের। এই হলুদ বাগানের পাশ দিয়ে ঢেঁড়স গাছ দেওয়া হয়েছিল, সেই ঢেঁড়স গাছগুলো আগে বড় হয়ে গেছে আর সেইগুলোই ঢেঁড়স হচ্ছে। আর একটা কথা, আমি তো তনুজাকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম, কারণ আমাদের মেঠো রাস্তা তো, জল কাদা রাস্তা, ওকে একটু পৌঁছে না দিয়ে এলে ও পারে না সেইভাবে কাদা রাস্তায় হেঁটে যেতে। রাস্তা তো দেখেছেন আপনারা। তা যাই হোক, তনুজার বাবা সেই ফাঁকে জাল ফেলতে গিয়েছিল নদীতে। তা অনেক গাংমৌরালা পাওয়া গেছে। তা সেটা আর আপনাদের দেখাতে পারিনি, কারণ ক্যামেরা ধরার কেউ হয়নি, ওই জন্য আর দেখাতে পারিনি। কিন্তু মাছগুলো ধরে এনেছে, সেগুলো আপনাদের দেখাবো। আর মাছ ধরা দেখাতে পারলাম না, কিন্তু কাটা, রান্না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্লিজ সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঢেঁড়স কটা তুলে নিই, একেবারে বাগানে এসছি যখন। জানো এক খেমনে হ্যাঁ মাছ একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত ভরে গেছে। তখন আমি মনে করছি যে যদি থাকতে তাহলে এই হ্যাঁ ওই ছবিটা দেখানো যেত। সে একটা দারুণ আকর্ষণীয় সময় ছিল সেটা, হ্যাঁ মনে রাখার মতো। আমরা খুবই দুঃখিত বন্ধুরা, আপনাদের সরাসরি সেটা আর দেখাতে পারলাম না, কিন্তু মাছগুলো তো ধরে আনা হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। এই যে দেখছেন, এই ঢেঁড়স গাছগুলো কিন্তু পরে দেওয়া হয়েছে। দারুণ লাগছে কিন্তু, সব একই সাইজের। আর ওই সাইডে দেখুন, এগুলো হচ্ছে ঝিঙে বাগান। এই মাচান করে দেওয়া হয়েছে, সব মাচানে উঠে গেছে, এখনো ফুল আসেনি। এই কিছুদিনের এক সপ্তাহের মধ্যে চলে আসবে বলো। হ্যাঁ, গাছ উঠে গেছে মানে খুব তাড়াতাড়ি ফল ধরবে। দেখলেন তো আমাদের ঝিঙে বাগান, আর এধারে ঢেঁড়স বাগান। ওই সাইডেও হলুদ দেওয়া আছে। বাড়িতে টুকটাক করে সবজি চাষ করা হয়, আর কিনতে হয় না সবজিটা। তা চলুন, ওদিকে মাছ দেখাবো আপনাদের, আর মাছ কি দিয়ে রান্না হবে সবটাই আপনাদের দেখানো হবে। তা চলুন সেদিকে যাওয়া যাক। দেখুন কত মাছ। মাছ কিন্তু কিছুটা কাটা হয়ে গেছে, মা মাছ কাটছিল। এই যে দেখুন, কচু শাক কেটে রেখেছে, চিংড়ি মাছ কেটে রেখেছে, গাংমৌরালাও অর্ধেক কাটা হয়ে গেছে এদিকে। কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর গাংমৌরালার টক করব আজকে দুপুরে। তা দেখতে থাকুন আপনারা, পরপর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছ কিন্তু
বেশ বড় বড় সাইজের দেখুন, যে দেখুন সব বড় বড় গাং মৌরলা সব, কিন্তু আপনাদের সামনাসামনি সেটা আর দেখাতে পারলাম না আজকে আর। বিশাল পড়া পড়েছে মাছ আজকে তাহলে। হ্যাঁ, এক খামনে একেবারে জালের উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভরে গেছে। হ্যাঁ, আর দেখার মতো দৃশ্য। তো সেই দৃশ্যের সাক্ষী তোমাকেও করতে পারলাম না, বন্ধুদেরও করতে পারলাম না। হ্যাঁ, আমি তো ছিলাম না বাড়িতে, তনুজাকে স্কুলে নিয়ে গেছিলাম। মাছগুলো কেটে নিই, কেটে নিয়েই রান্না বসাবো। দেখুন কত মাছ। এরই ফাঁকে আপনাদের কাছ থেকে একটু মাছগুলো দেখাই। দেখুন এধারে এখন এই মাছগুলো কাটা হয়নি, গাং মৌরলা, আর এপাশে এই মাছগুলো কাটা হয়ে গেছে, তাই তো? এগুলো আর মা কাটছিল, চিংড়ি মাছও কেটে রেখেছে, কচু শাক কাটা হয়ে গেছে। আমি তো তনুজাকে দিয়ে আসতে গেছিলাম স্কুলে, ওই জন্য কেটে রাখছিল। আর এপাশে আমাদের পুকুরের চিংড়ি, তাই তো? এগুলো মা চাক জাল দিয়ে ধরেছে। সবাই মাছ মারায় ব্যস্ত ছিল আজকে, অথচ বন্ধুদের দেখাতে পারলাম না। হ্যাঁ, আজকে থাক, আজকে ভাবছি গাং মৌরলা টক করি আর কচু শাক দিয়ে চিংড়ি মাছ করি। হ্যাঁ, দানা গলা তো রান্না করলে ভালো। হ্যাঁ, কচু শাক খাবে না, ও টক পেলে আর কোনো কথা নেই, একটু মাছের টক পেলে ওই দিয়ে খেয়ে নেবে। মাছের টক পেলে হ্যাঁ, ও টকটা খুব পছন্দ করে, যে কোনো মাছ পেলেই বলে কি মা টক করো। ঝাড়ু দিয়ে কি গাং মৌরলা ঝোল হবে? সেটাও ভালো হয়। না না, ওই একটা তরকারি দিয়ে, ওই যে টক তরকারি পেলে তো ওই দিয়ে খাবে, সেই জন্য একটু ঝোল করার শুধু কথা। তনুজার কথা ভাবলে হবে, আমাদের কথাও তো ভাবতে হবে। না, আগে ভাবতে হবে ওর কথা। কড়া গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। করে দেবো মাছটা, ভাজতে ভাজতে মশলাটা করে নেবো, জিরে আদা বেটে নেবো। মাছগুলো ভেজে নিয়েছি, এবার কচু শাকটা বসাবো। ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গরম হয়ে গেছে খুব না? কাঠ দেওয়া তো গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এদিকে জিরে আদা সব বেটে নিয়েছি, তেলে দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা দেবো, মশলাটা হয়ে গেছে, আর কচু শাকটা ঢেলে দেবো। কচু শাক রান্নার পর মাছের টকটাও রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।